বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠতা দেবে, তারা সেই সব প্রশ্ন নিয়ে সংসদে সেগুলো বাস্তবায়ন করবে। কিন্তু গণতান্ত্রিকভাবে প্রথমত ঐক্যমত্য যেটা হবে, সেই সব প্রশ্নকে একটা জুলাই কিংবা অর্ডিন্যান্স কিংবা এই যে জাতীয় সনদ অর্ডিন্যান্স হিসেবে সামনে আনা দরকার। এইভাবে অর্ডিন্যান্স যে এইটা বাস্তবায়ন করতে সকলেই অঙ্গীকারাবদ্ধ। আগামী পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করা হবে। আমরা শেষ করি আর এক মিনিট। আগামী পার্লামেন্টে এটা বাস্তবায়ন করা হবে, তার মানে জুলাই সনদ কিংবা জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স করে আগামী সংসদের গঠিত সংসদে যাতে এটা বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার ব্যাপার। এবং আমরা বলেছি যে আগামী সংসদে যে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার। আপনারা সবাই জানেন যে মোটা দাগের 3টি প্রস্তাব রয়েছে। একটা হচ্ছে গণপরিষদের নির্বাচন, একটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন যেখানে অ্যামেন্ডমেন্ট আকারে এই সংস্কারগুলো হবে। আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন। কেন সেটা আমরা পরিষ্কার করি যে একটা গণপরিষদ কিংবা সংবিধান যাকে বলে যে সংবিধান সভার যে নির্বাচন, সেটা জনগণ একটা সংসদকে একটা সংবিধান তৈরি অনুমোদন দেয় কিংবা এখতিয়ার দেয় কিংবা ক্ষমতা দেয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশে এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেটা নিয়ে কনসেনসাস তৈরি হয়েছে সেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান আছে তার মৌলিক সংস্কার করা। সংস্কারে কিন্তু আমাদের ঐক্যমত্য। নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে, কিন্তু কোনো ঐক্যমত্য এখনো তৈরি হয়নি। ঐক্যমত্য তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে, এবং সরকার অন্তর্বর্তী সরকার নিজেও সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে। কাজেই সেখানে আমরা বলছি এই যে সংস্কার, মৌলিক সংস্কার আমরা করব, সেটার মানে অনুমোদন, এখতিয়ার, ম্যান্ডেট জনগণের কাছ থেকে দিতে হবে। জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে, তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে। কাজে এক্ষেত্রে আদালত একে চ্যালেঞ্জ না করে উল্টো একে সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে যাবে। সেই দিক থেকে সংস্কার টেকসই হবে। সে কারণে আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচনই এই সংস্কারকে টেকসই করতে পারে, জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে। কেননা সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, সেটা খোদ সংবিধানে লেখা আছে। কাজে আগামী সংসদ নির্বাচন, সংবিধান সভার সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সনদ অর্ডিন্যান্স আকারে করা, এবং জাতীয় সনদের দুটো অংশ তৈরি করা। একটা হচ্ছে সংবিধান এবং সংবিধান সম্পর্কিত অংশ, যেটা আগামী নির্বাচনের পরে সংসদ সেটা করবে। অন্যদিকে প্রশাসনিক অংশ, যেটা অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে এখনই বাস্তবায়ন করতে পারে, কার্যকর করতে পারে, যেটা ভবিষ্যতে রাটিফাই। এই হচ্ছে মোটা দাগে বাস্তবায়ন অংশে আমাদের বক্তব্য। ঐক্যমত্য এবং বাস্তবায়ন অংশে আমাদের বক্তব্য।